জানতাম তো ওনার নাম কে না জানে। দুই বাংলায় উনি খুব ফেমাস। তো তবে আমি দেখে যা বুঝেছিলাম পর্দায় উনি একটু রাগী রাগী রোল করেন। আরে কিন্তু একটা কমেডি, অনেক জায়গায় কমেডিও করেছেন, তো সেটা আমি বুঝতে পেরেছি কি মানুষটি খুব হিউমারাস। তবে ভেবেছিলাম একটু রাগী রাগী হবে আর কি, এরকম। তারপরে মাপের একজন অভিনেতা, তারপরে এত বড় তারকা। তো কিন্তু সেটা দেখা করে দেখলাম কি একদমই সেটা নয়, সেটা একটা একদমই অন্যরকম। তো একটা একটা এই মানে একটা মিসকনসেপশন যেটাকে বলে, একটা ভুল ধারণা যেটা ছিল সেটা কেটে যায় দেখা করার পর, আলাপ করার পর। খুবই ভয়ে ছিলাম কি প্রথম দিনই আমার গিয়ে সাকিব স্যারের সাথে ফ্লোরে সাথে সাথে আর কি ওনার ডেট আর আমার ডেট, মানে যেহেতু সারাক্ষণ মানে দিল্লু তো আরিয়ান মির্জা ছাড়া কিছু নয়, তাই আহ আলাদা করে মানে কোনো ডেট ছিল না। উনি যেদিন থাকতেন সেদিনকেই আমার আমার ছিল। তো একসাথেই শুরু হয় কাজটা। প্রথম প্রথম দিন প্রচন্ড ভাবে নার্ভাস আমি ছিলাম যে কিভাবে কি না হবে। আর ব্রিফিং টিফিং অত ছিল না আমার। তবে সব ভালোই হলো আর কি, যা হয় মঙ্গলের জন্যই হয়। তো সব ঠিকঠাক হলো, উনিও খুব ওয়েলকামিং একশোবার। আমি সার্ভিস থেকে জিজ্ঞেস করেছিলাম, উনি মানে আমার কাজটা দেখে ঠিক স্যাটিসফাইড লাগছিলেন না একটা সিন করার পর। তারপর আমাকে এসে একজন এডিও বলেছে তোমার মানে স্যার তাকাবে, তুমি তাকিও না। তো আমি ভেবেছিলাম আমার তাকানো, তুমি এটা ন্যাচারালি আসলে সেটা আমি করিনি। তখন সাকিব স্যারও বলেন কি তুমি এটা কেন করলে না। আমি বললাম কি স্যার আমার মানা করছে, বলে, ওইসব তুমি কিছু ভেবো না, তুমি নিজে কাজটা করো। আমি বললাম হ্যাঁ স্যার, তাহলে আপনি কি চাইছেন বলুন তো। তো তখন বলছে তুমি সালমান খান আর সেরা যেটা আছে, যদিও সেরা বডিগার্ড, সেরা যে আমাদের সালমান খানের বডিগার্ড ব্যক্তিগত জীবনে, তো ওরকম একটা রিলেশন দরকার যেখানে মানে আহ খালি মানে ওই মাইনে পাচ্ছে বলে কাজ করছে সেটা নয়, একটা মানে ভালোবাসা, একটা ভালোবাসা আছে। ইমোশনালি একটা, হ্যাঁ, একটা জড়িয়ে আছে যেখানে ও বস মানে সব সব ওই মেনে নেয়। আমাদের দেশের শাকিব খান, আমরা শুনি যে হুম, শাকিব খানের সাথে কাজ করলে একটা আলাদা এক্সপোজার পাওয়া যায়। যেমন ইদিকা পল আগে পশ্চিমবঙ্গে সিরিয়াল করতেন, কিন্তু হুম, প্রিয়তমায় অভিনয় করার পর কিন্তু পশ্চিমবঙ্গের বড় পর্দার যারা নির্মাতা বা অভিনেতা তারাও তাকে সিরিয়াসলি নেওয়া শুরু করেছে। খাদানে অভিনয় করেছে, খাদানে আপনার দাদাও অভিনয় করেছে, সে বিষয়ে আসবো পরে। খাদানে অভিনয় করেছেন ইদিকা পাল, আবার বরবাদে করলেন, একের পর এক সাকসেস পাচ্ছে। তো আপনিও কি মনে করেন যে আপনার ক্যারিয়ারটা এই বরবাদের কারণে আপনাকে নিয়ে পশ্চিমবঙ্গের নির্মাতারাও যারা ফিল্ম বানায় তারা একটু অন্যভাবে ভাববে, বা এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে বা ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট হবে? একটু আপনার মতামত জানতে চাই সব মিলিয়ে। আশা করি, আশা করছি সেটা হবে। তো এটা নিশ্চয়ই হবে, হারার মহাদেব নিশ্চয়ই হবে। আম, সব অ্যাক্টরই ওয়েট করে একটা বড় ব্রেকের জন্য, একটা বড় সুযোগের জন্য, যেখানে তারা তাদের স্কিলস দেখাতে পারে, তাদের নিজেদের আহ, যেটা আছে মানে প্রুফ করতে পারে, প্রমাণ করতে পারে কি না একটা। কারণ আমি মনে করি একটা যেন না ওরকম ওই রেসের ঘোড়ার মতন, কি প্রথমে দেখাতে হবে কি না আমি দৌড়াতে পারি, তারপরেই মানে বলবে কি না এর উপর টাকা লাগায় দৌড়াতে পারে। ঠিক আছে, তো সেটা একটা প্রমাণ করার একটা জায়গা থাকে। আর সেই প্রমাণ করার জন্য একটা করে সুযোগ লাগে। তো আশা করি বরবাদ এই ওই সুযোগটা হয়ে দাঁড়াবে। আর যে ভালোবাসাটা পাচ্ছি সেই ভালোবাসাটাও মানে আহ, ওইটা মানে প্রমাণ করতে সুবিধা, মানে সাহায্য করবে, যেখানে প্রডিউসার্সরা বা অন্য কোনো অ্যাক্টার্স বা ডিরেক্টরসরা ওই বিশ্বাসটা করতে পারবে আমার ওপর কি না একে নিয়ে এক্সপেরিমেন্ট করা যায়, একে নিয়ে একটু নতুন নতুন ভাবে ভাবা যায়। তো সেই আশাটা আমি রাখছি।